প্রয়াত রামকৃষ্ণ মঠ মিশনের অধ্যক্ষ স্বামী আত্মস্থানন্দ আজ বেলুর মঠে শেষকৃত্য। গান স্যালুটে শেষ শ্রদ্ধা জানাবে রাজ্য সরকার। বেলুর মঠে আজ স্বামী আত্মস্থানন্দের শেষকৃত্য। রাত 9:30 নাগাদ মঠের মধ্যে গঙ্গার পাড়ে তাঁর অন্ত্যেষ্টি হবে। তার আগে রাজ্যের তরফে গান স্যালুট দেওয়া হবে। গতকাল বিকেল 5:30টায় রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে প্রয়াত হন রামকৃষ্ণ মঠ মিশনের অধ্যক্ষ। রাতে দেহ নিয়ে আসা হয় বেলুর মঠে, তারপর খুলে দেওয়া হয় মঠের সবকটি গেট। স্বামী আত্মস্থানন্দের প্রয়াণে শোকাহত প্রধানমন্ত্রী। বেলুর মঠে পুষ্পস্তবকে শ্রদ্ধার্ঘ্য পাঠালেন তিনি। আত্মস্থানন্দজি যখন গুজরাটের রাজকোট রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ ছিলেন, তখন তার কাছে যেতেন নরেন্দ্র মোদী। আত্মস্থানন্দকে ব্যক্তিগত গুরু মনে করেন তিনি। রামকৃষ্ণ মঠ মিশনের অধ্যক্ষের মৃত্যু তার কাছে ব্যক্তিগত ক্ষতি। গতকালই টুইটে এই বার্তা দেন প্রধানমন্ত্রী। অন্যদিকে রাত থেকে প্রিয় মহারাজকে শ্রদ্ধা জানাচ্ছেন ভক্তেরা। শেষ শ্রদ্ধা জানিয়ে প্রতিনিধি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রীতম দে বেলুর মঠ থেকে। প্রীতম, গতকাল রাত থেকেই দলে দলে ভক্ত সমাগম হচ্ছে, সব মিলিয়ে কিভাবে তারা শেষ শ্রদ্ধা জানাচ্ছেন সবার প্রিয় আত্মস্থানন্দজিকে? প্রথমেই তারা যাচ্ছেন, আমরা ভোর থেকে দেখেছি, প্রথমেই তারা যাচ্ছেন ঠিক সেই জায়গাটিতে, যে জায়গায় গঙ্গার ধারে, যেখানে শ্রীরামকৃষ্ণ পরমহংসের 7 শিষ্য মঠের সন্ন্যাসীকে শেষকৃত্য করা হয়েছিল এবং সেখানে তাদের সমাধিপীঠ রয়েছে। সেই জায়গায় আপাতত তোড়জোড় হচ্ছে এবং যারা ভক্ত অনুরাগী যারা আছেন তাদের মধ্যে এমনি মানুষজন রয়েছে এবং তার কাছে দীক্ষা নিয়েছেন, এরকম মানুষজন রয়েছেন। তারা প্রথমে যাচ্ছেন সেই সমাধিপীঠে, কিছুক্ষণ দাঁড়াচ্ছেন, হাতে ফুল থাকছে তাদের অনেকেরই হাতে, আমরা দেখলাম সাদা পদ্ম রয়েছে, এবং তারপরে তারা চলে যাচ্ছেন সংস্কৃতি ভবন এর পিছন দিকে। সেইখানে সাহিত্য রয়েছে প্রেসিডেন্ট মহারাজের নশ্বর দেহ, এবং কালকে থেকেই সাহিত্য রয়েছে, সেখানে তারা যাচ্ছেন এবং সেখানে দীর্ঘ লাইন এই দৃশ্য উপেক্ষা করে তারা দাঁড়াচ্ছেন। অপেক্ষার পরে সেখানে পৌঁছচ্ছেন এবং অনেকেই বসে রয়েছেন। তার কারণ সাধু সন্ন্যাসী যারা আছেন তারা সেখানে মন্ত্রোচ্চারণ করছেন। শুধু তাই নয়, তারা মঠ মিশনের যে সমস্ত সঙ্গীত রয়েছে তারা অনবরত নিরবিচ্ছিন্নভাবে সেই সঙ্গীত পরিবেশন করছেন। সেখানে ধূপ ফুল পাহাড়ে পরিণত হয়েছে এবং সেখানে সাধারণ মানুষ তো শুধু নন, সবাই যেন মিলেমিশে একাকার হয়ে গিয়েছেন। মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী থেকে শুরু করে আরো অনেক ব্যক্তিত্ব সকাল থেকেই এসেছেন এবং সাধারণ মানুষের ঢল, যে ঢল এখনো শেষ হয়নি। ধন্যবাদ প্রীতম দে আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে কথা বললেন। রাত 8:10 শুরু হবে স্বামী আত্মস্থানন্দের শেষ যাত্রা। এই সম্পর্কে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি শ্রাবন্তী সাহা। শ্রাবন্তী, আজকে শেষকৃত্যের সময় কি ধার্য করা হয়েছে এবং পরপর এই সম্পর্কে কি তথ্য পাওয়া যাচ্ছে? এখনো পর্যন্ত যে সমস্ত ভক্তরা রয়েছেন তাদের জন্য 8টা পর্যন্ত দরজা খোলা থাকছে, তারা তাদের শ্রদ্ধা জানাতে পারবেন সেই পর্যন্ত। 8:10 নাগাদ যে কালচারাল হলে তাকে তার দেহ সাহিত্য রয়েছে সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হবে। সমস্ত সন্ন্যাসী মহারাজ যারা রয়েছেন প্রসেশনের মাধ্যমে তাকে নিয়ে যাবেন। মূল যে মন্দির সেখানেই তার দেহ এখানে নিয়ে যাওয়া হবে। 8:25 থেকে 9টার মধ্যে যারা রয়েছেন মহারাজরা তারা তাকে বারের মতো শ্রদ্ধা জানাবেন। 9টার সময় স্বামী ব্রহ্মানন্দের যে মন্দির রয়েছে সেখানে তার দেহ কিছুক্ষণের জন্য রাখা হবে। তারপর তাকে যে সমাধিপীঠ রয়েছে যেখানে পুষ্পিত অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সেখানে নিয়ে আসা হবে এবং সেখানে যে সমস্ত সন্ন্যাসীরা রয়েছেন তারা যারা সেখানে স্নান করার কথা রয়েছে তারা সেখানে স্নান করছে এবং তারপর 9:20 নাগাদ তাকে সেই দর্শনের জন্য তাকে শ্রী মায়ের মন্দিরের সামনে রাখা হবে তার দেহ। তারপর 9:25 যারা সন্ন্যাসীরা রয়েছেন তাকে তারা শেষ শ্রদ্ধা জানাবেন এবং শেষ পর্যন্ত এই 9:25 থেকে প্রায় 9:45 এই মধ্যে তার সমস্ত কাজ সম্পন্ন করা হবে। 9:45 তার শেষকৃত্য শুরু হয়ে যাবার কথা রয়েছে। ধন্যবাদ শ্রাবন্তী।
আজ রাত 9:30 স্বামী আত্মস্থানন্দের অন্ত্যেষ্টি। কোথায় তার শেষকৃত্য সম্পন্ন হবে, আয়োজনই বাকি। বেলুর মঠ থেকে সেই প্রতিবেদনই তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি শ্রাবন্তী সাহা। গঙ্গার ঠিক পাশেই, ঠিক এখানেই সমাধিপীঠ রয়েছে, যেখানে মহারাজের শেষকৃত্য সম্পন্ন হবে। এর আগেও আমরা যেমন দেখেছি বিভিন্ন মহারাজের শেষকৃত্য এখানেই অনুষ্ঠিত হয়েছে, ঠিক সেই প্রস্তুতিও এখন আমরা দেখতে পাচ্ছি। গতকালই রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে গান স্যালুটের একটা ব্যবস্থা করা হবে। যতটুকু জানা যাচ্ছে যে ঠিক তার উল্টো দিকে যখন শেষকৃত্য সম্পন্ন হবে, এখানেই গান স্যালুট দেওয়ার ব্যবস্থা থাকছে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পৌঁছেছে বিশেষ শোক বার্তা। আসছেন অসংখ্য অগণিত ভক্তরা। রাত 9টা পর্যন্ত দরজা খোলা থাকছে তাদের প্রত্যেকের জন্য। আর যখন শেষকৃত্য সম্পন্ন হবে, তখন স্বামীজির সেই বিখ্যাত লাইন মন চলো নিজ নিকেতনে সব ভক্তদের মনে থাকবে, প্রাণে থাকবে। 24 ঘন্টার জন্য ক্যামেরায় তুষার ঘটকের সঙ্গে শ্রাবন্তী সাহা, কলকাতা। স্বামী আত্মস্থানন্দের স্মৃতিচারণা করেছেন স্বামী প্রতিবোধানন্দ। শুনুন কি বলেছেন তিনি। আমি যখন এসেছি তখন তো মহারাজ ভাইস প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারিও ছিলেন না। ভাইস প্রেসিডেন্টের যে আমাদের সম্মানীয় বা শ্রদ্ধা বা পূজার জায়গা, সেই জায়গায় সেই কর্ম বলতে আমরা যেভাবে বুঝি সেভাবে কর্ম আমরা পাইনি, কিন্তু এটাও কর্ম। এই যে মানুষকে আধ্যাত্মিক পথে এগিয়ে যাওয়া, স্বামী বিবেকানন্দ বলছেন এটা গ্রেটেস্ট হেল্প। সারা জীবনের জন্মান্তরে হেল্প করা, তো সেটা গ্রেটেস্ট হেল্প। সেদিক থেকে তো অক্লান্ত পরিশ্রম করেছেন, বিভিন্ন জায়গায় দীক্ষাদি দান যাওয়া, এমনি ব্যক্তিগতভাবে কারো সমস্যা হলে পরামর্শ করতে গেলে উনি সময় দিয়েছেন। কিন্তু এই যে বাইরে রাশভারী, কিন্তু মিশতে পারলে বোঝা যেত উনি কতটা হেল্পফুল। ভালোবাসাই ছিল মন জয়ের মূল অস্ত্র। অক্লেশে কাছে টেনে নিতেন মানুষকে। আত্মস্থানন্দকে স্মরণ করলেন আদ্যাপীঠের মুরাল মহারাজ। এত ভালোবাসতেন, বলে লাভ নেভার ফেডস, টুডে অর টুমরো অর এজেস আফটার, ট্রুথ উইল কনকার, লাভ শ্যাল উইন দ্য ভিক্টরি। ওই জন্য জাজ হিম নট থ্রু মি, আমাকে দিয়ে মহারাজকে বিবেচনা করা যাবে না। আই এম অনলি উইক ইনস্ট্রুমেন্ট, আমি একটা ক্ষুদ্র যন্ত্র মাত্র। His character was so great that তার চরিত্র এত মহান। I or any of his disciples, if we spend hundreds of lives, could do no justice to a millionth part of what he really was. তার চরিত্রের লক্ষ লক্ষ অংশের এক অংশও বর্ণনা করতে পারবো না যদি আমরা শত শত জন্ম পরিগ্রহ করি। শুধু লাভ পার্সনিফাইড। সেবাই ছিল তার জীবনের মূল মন্ত্র। যে কোনো বিপর্যয়ে মানুষের পাশে ছুটে যেতেন মহারাজ। প্রয়াত স্বামী আত্মস্থানন্দের স্মৃতিচারণ করলেন কামারপুকুর রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী লোকিত্তরানন্দ। শ্রীরামকৃষ্ণদেবের শিষ্যের শিষ্য এইরকম আমাদের সঙ্গে দুজন ছিলেন, স্বামী আত্মস্থানন্দজি মহারাজ আর একজন স্বামী অকামানন্দজি মহারাজ, যিনি হরিদ্বারে আছেন। এই দুজনের মধ্যে একজন চলে গেলেন, আর একজন থাকলেন। তো সেই জন্য এটা একটা আমাদের কাছে অপূরণীয় ক্ষতি আধ্যাত্মিক দিক দিয়ে। তো যখন তিনি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলেন, তখন আমাদের রামকৃষ্ণ মিশনের যে রিলিফ কাজ, মানে ত্রাণ কার্য, যেখানে বন্যা হলে, খরা হলে, ঝড় হলে, ঘূর্ণিঝড় হলে যে আমরা যে ওই ত্রাণ মানুষকে দিতে যাই, রিলিফ করতে যাই, সেইটার তিনি সেক্রেটারি ছিলেন। তো সেই সময় আমি দেখেছি তিনি কী উৎসাহ নিয়ে ঝাঁপিয়ে পড়তেন এই রিলিফ কাজের জন্য। এবং ধরতে গেলে আমাদের যে রামকৃষ্ণ মিশন যে রিলিফ কাজটা যে এত বিশাল আকার ধারণ করেছে, সেটা যে পুরোটাই ওনার অবদান।